সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। দেখেন 3 আর 4 শুনেন। মিন আইনা তাসাবা, সম্পদ কোথায় থেকে কামাই করছো। 4 নাম্বার ওয়াফিমা আনফাক, কোথায় ব্যয় করছো। 3 সম্পদ কোথা থেকে কামাই করছো, হালাল পন্থায় কামাই করছো। 4 সম্পদ কি হালাল জায়গায় লাগিয়েছো। অনেক মানুষ আছে কামাই করে হালাল ভাবে, লাগায় হারাম জায়গায়। কামাই করে হালাল ভাবে, হারাম জায়গায় খরচ করে। 48 ইঞ্চি 58 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দিলেন, এটা কোন জায়গায় লাগাইলেন টাকা। তাহলে হালাল পন্থায় কামাই করে হারাম জায়গায় যদি টাকা লাগান, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তিরমিজি শরীফ 2416 নাম্বার হাদিস। সারা জীবন মনে রাখবেন, 5 প্রশ্ন করার আগে আপনার 2 পা কিয়ামতের মাঠে নড়বে না। কয় প্রশ্ন? 5 প্রশ্ন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। 5 প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না। সাউথ আফ্রিকা যারা আছেন তাদেরকেও কথাগুলো জানায় দিবেন 5 প্রশ্ন করার আগে। কয় প্রশ্ন? 1 নাম্বার আনউমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে, জীবন আপনি কোথায় কাটাইছেন। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, যৌবন আপনি কোথায় নষ্ট করছেন। রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইল সামনে রাইখা যৌবন অন্য জায়গায় নষ্ট করেন নাই তো? যদি করেন কিয়ামতের ময়দানে পা নড়বে না, প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 3 নাম্বার আন মালিহি, সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। দেখেন 3 আর 4 শুনেন। মিন আইনা তাসাবা, সম্পদ কোথায় থেকে কামাই করছো। 4 নাম্বার ওয়াফিমা আনফাক, কোথায় ব্যয় করছো। 3 সম্পদ কোথা থেকে কামাই করছো, হালাল পন্থায় কামাই করছো। 4 সম্পদ কি হালাল জায়গায় লাগিয়েছো। অনেক মানুষ আছে কামাই করে হালাল ভাবে, লাগায় হারাম জায়গায়। কামাই করে হালাল ভাবে, হারাম জায়গায় খরচ করে। 48 ইঞ্চি 58 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দিলেন, এটা কোন জায়গায় লাগাইলেন টাকা। তাহলে হালাল পন্থায় কামাই করে হারাম জায়গায় যদি টাকা লাগান, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 5 নাম্বার ওয়ান ইলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা, তুমি যে বিদ্যা শিখলা এই বিদ্যা অনুযায়ী তুমি আমল করছো কিনা। আপনি একটা জিনিস জানলেন, এই যে আজকে আমার কাছ থেকে জানলেন, হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এটা জানার পরে এই অনুযায়ী আপনি আমল করছেন কিনা, কিয়ামতের মাঠে এটারও প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই 5 প্রশ্নের যথাযথ জবাব দুনিয়াতে রেডি করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এখন কথা হলো, এই হারাম থেকে বাঁচবেন কিভাবে। বন্ধু নির্বাচনে সংযত হন। বন্ধু যদি সুদখোর হয়, এটা আপনাকে সুদখোর বানাবে। বন্ধু যদি হালাল পন্থায় উপার্জন করে, এটা আপনাকে হালালের দিকে উদ্বুদ্ধ করবে। তিরমিজি শরীফ 2378 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তোমাদের প্রত্যেকে যেন বন্ধু নির্বাচনে সতর্ক হয়। কারে বন্ধু বানাইলা, ভেবে চিন্তে বানাইবা। বন্ধু ভেবে চিন্তে বানাইবা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বন্ধু নির্বাচন করার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার ব্যবসায়ী পার্টনার গুলা যেন ভালো হয়। আল্লাহ আমার কলিগ গুলা যেন ভালো হয়। আল্লাহ আমি যাদের সাথে উঠা বসা করি তারা যেন ভালো হয়। আল্লাহ আমাদেরকে এই দোয়া করার তৌফিক দান করেন। বুখারী শরীফের 3842 নম্বর হাদিসটা শুনেন। আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা লি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন। ফাজাআ ইয়াওমান বিশাইইন, একদিন উনি কি জানি নিয়ে আসছে, আবু বকর সিদ্দিককে খাইতে দিলেন। আবু বকর সিদ্দিক ওই খাবার খায়। খাবার খাওয়ার পর গোলাম বলে, আতাদ্রি মা হাযা, হুজুর আপনি জানেননি আপনারে কি খাওয়াইছি। আবু বকর কয়, না কি খাওয়াইছো, তুমি তো আমারে হালাল জিনিসে খাওয়াও, আজকে কি খাওয়াইছো। গোলাম জবাব দেয়, কুনতু তাকাখানতু ফিল জাহিলিয়া, তাকাখানতু ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে ভাগ্য গণনা করতাম। নাউযুবিল্লাহ, কি গণনা, কি গণনা, ওই হাত দেখে কয়ে দেয় কি হইব না হইব, হুদা ফাইজলামি আর কি। ইনি বলেন, মা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী খাদাতুহু, আমি ভাগ্য গণনা টনা কিছু জানতাম না, আমি হুদাই মানুষকে ধোঁকা দিতাম। তিনি বলতেছে, তো এরপর কি হয়েছে বলো। জাহিলি যুগে এক ব্যক্তির ভাগ্য গণনা করেছিলাম, ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ, ওই ব্যক্তি আমাকে পারিশ্রমিক দিছে। তারপর ওই পারিশ্রমিক দিয়ে খাদ্য এনে আপনারে খাওয়াইলাম, অথবা এই খাদ্যটাই পারিশ্রমিক আপনারে দিলাম, আপনি খাইলেন। আবু বকর সিদ্দিক কয়, সর্বনাশ, কি খাওয়াইলা। ফাদখালা ইয়াদাহু, মুখে হাত ঢুকাইছে।
হাত ঢুকানোর পর ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি, পেটে যা আছে সব বমি করে ফেলায়া দেয়। হারাম ঢুকাই দেবেন, হারাম পেটে রাখবেন আর খালি দোয়া করবেন, হুজুর দোয়া কবুল হয় না কেন? পেটে হারাম, দোয়াটা কবুল হবে কিভাবে? আল্লাহ আমল করার, আমাদের সকলকে হালালের উপরে চলার, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাইসালা ইবনে মাইয়াস এক তাবিঈর নাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পর বললেন, আমি কিছু গুনাহ করি, যে এই গুনাহগুলা কবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, কি গুনাহ? কয় এটা এটা। ইবনে ওমর কয়, না না, এইগুলা কবিরা গুনাহ না, বড় বড় কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ হলো 9টা। বলেন কয়টা? 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়াকাতু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা। 3 নাম্বার ওয়াকাসফুল মুহসানা, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার আল ফিরারু মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ইলহাদুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। 8 নাম্বার আল্লাযী ইস্তাসকিরু, ধর্ম নিয়ে উপহাস করা। 9 নাম্বার বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, নাফরমানি আর খারাপ আচরণের মাধ্যমে মা বাবার চোখের পানি বের করা। খারাপ আচরণ দিয়া মা বাবা যদি কান্না করে, হইছে কাম, ভয়ঙ্কর অপরাধ করে ফেলছেন। তাহলে এই 9টা অপরাধ ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ। এর মধ্যে একটা সুদ খাওয়া। বলেন কি খাওয়া? সুদ খাওয়া। হারাম খাদ্যের মধ্যে ভয়ঙ্কর একটা খাদ্য সুদ। বলেন কি? সুদ। এই সুদ নামক খাদ্য, এটাকে ঢুকানো যাবে না পেটে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সুদি কারবার ছেড়ে দাও, সুদ খাওয়া হারাম। বলেন সুদ খাওয়া হারাম। এই সুদ, এটা খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারা যিনা ওয়া রিবা ফি ক্বরিয়া, কোন এলাকায় যদি সুদের কারবার আর জিনার কারবার বেড়ে যায়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মানুষগুলা ওই এলাকার জন্য আল্লাহর আযাবকে বৈধ করে নেয়। আল্লাহর আযাবকে কি করে নেয়? বৈধ। তাহলে সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা, যে এলাকায় সুদের কারবার হবে তাদেরকে দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করা হবে। ওয়া মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বির-রুবি, যে এলাকায় ঘুষের কারবার বাড়বে ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যাবে। মুসনাদ আহমদ 17822 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালালগুলা হালাল জেনে, হারামগুলাকে হারাম জেনে হালালটা গ্রহণ করা, হারামটা বর্জন করার তৌফিক দান করেন। আমার সাথে বলেন, বলেন হালাল পথে, হালাল উপার্জনে, হালাল খাদ্য। তাহলে আমি বলি, আপনারা বলবেন। বলেন তো, আমরা হালাল কামাই করব কোন পথে? আমরা হালাল কামাই করব কোন পথে? হালাল দিয়ে হালাল খাদ্য খাবো। এবার দেখেন, হালাল খাবো হালাল উপার্জন দিয়ে, হালাল পথে কামাই করে। তাহলে এখান থেকে আসেন, হালাল পথে হালাল উপার্জন কামাই করে হালাল খাদ্য খাবো। মনে থাকবে না? তাহলে বলেন, হালাল পথে হালাল উপার্জন করে হালাল খাদ্য খাবো। যেই কোনো ধরনের হারাম থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদের সকলকে হালাল হারামের এই বিষয়টা যেভাবে বোঝানো দরকার ছিল, আমি অনেক চেষ্টা করছি বোঝানোর জন্য, পারছি কিনা জানি না। আল্লাহ যেন আমাদের সকলকে বিষয়গুলো গুরুত্ব সহকারে বুঝে আমাদের প্রত্যেকটা পোশাক বলেন, পানি বলেন, খাদ্য বলেন, এটা যেন হালাল হয়, একটু যেন হারাম মিশ্রিত না হয়। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ কথা, একটা কিতাব আছে নাম সহিহুত তারগিব। এই কিতাবের 1730 নম্বর হাদিস। যদি হারাম খালি আপনার পেটে ঢুকে কি হবে? নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতে যাবে না যেই শরীরটা হারামে বড় হয়, হারামে লালিত পালিত হয়। আল্লাহ হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।